উল্টা দিকে দাও। এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 6:30 বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, 6:30 বাজে। আমি অন্যান্য দিন 5টা, পৌনে 5টায় উঠে পড়ি, 4:30তেও উঠি, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে। দেখো কেমন পাগল পাগল দেখতে লাগছে না? জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি থমকে গেছি যে এতটা বেলা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করেছি। কোনো কাজকর্ম কিচ্ছু হয়নি। যাই হোক, কিছু করার নেই, ঘুম তো প্রত্যেক দিন সমান হয় না। তো চলো, এখন আর কথা বলছি না, ঝটাপট কাজগুলো সারবো, রান্নাবান্না করব। তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা। সকালবেলা বাসি কাজকর্ম যেগুলো ছিল সেগুলো সব করে নিয়ে হালকা একটু টিফিন করে আমি চলে এসেছি আমাদের সবজি বাগানে শাক সবজি তুলতে। এই সাইডে এসে দেখি প্রচুর কুমড়োর ফুল ফুটেছে। কুমড়ো ফুলের বড়া ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো বেশ ভালো লাগে। কয়েকদিন ধরেই ফলো করছি, রোজই দেখছি একটা কি দুটো ফুল ফুটছে। এবার একটা কি দুটো ফুল ফুটলে তো আর বড়া ভাজা যায় না, সবার তো আর হবে না, তার জন্যই তোলা হয় না। তো আজকে দেখি বেশ অনেকগুলো ফুল ফুটেছে, তার জন্যই ফুলগুলো আমি তুলে নিচ্ছি। দেখো, এখানে কিন্তু বেশ জঙ্গল হয়ে গেছে। এখানে মিষ্টি কুমড়ো আছে, চাল কুমড়ো আছে, সব এক জায়গায় হয়ে গেছে, সেই জন্য একটু জঙ্গল হয়ে গেছে। এখানে পেঁপে গাছ রয়েছে, একটা ওল গাছও রয়েছে, কচু গাছ রয়েছে, সেই জন্য এরকম জায়গাটা জঙ্গল লাগছে। তো অনেকগুলো ফুলই ফুটেছে, সব ফুলগুলো তুলে নেব। এগুলো সবই ছেলে ফুল, মেয়ে ফুল এখনও একটাও ফোটেনি। আমি যখন কুমড়োর ফুলগুলো তুলছিলাম তখন তোমাদের দাদাভাইয়ের কথা খুব মনে পড়ছিল, কারণ ও কুমড়ো ফুলের বড়া ভাজা খেতে ভীষণ ভালোবাসে। যখন বাড়ি আসবে তখন ফুল থাকবে কিনা জানি না, তবে এখন ফুটেছে, আমরাই খাই, কী আর করা যাবে, তাই না? যদি আরও বেশি ফুল হতো তাহলে তরকারি করতাম, এই ফুলের তরকারিও খাওয়া যায়, ওটাও কিন্তু দারুণ লাগে। এই দেখো, সব ফুলগুলো আমার তোলা হয়ে গেছে, অনেকগুলো ফুল ফুটেছে। দেখেছো ফুলগুলো পেয়ে আমি কতটা খুশি। প্রায় 14-15টা ফুল ফুটেছে। কাটি বলো তো বাবা। আমি যখন কেটে না না, আমি কাটবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি, তো দেখাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে দাও। খানা আছে। হ্যাঁ, এই পাশে একটু পোকা লাগা আছে, এই দেখো। জালিতেই কাটো। চালি মা তো বললো এখান থেকে কাটতে, মা বললো এখান থেকে কাটতে। হ্যাঁ, একটু বড় তালি ভালো লাগে। একটু মানে যেগুলো পোকা টোকা আছে টেকরা ধরনের ওগুলো কেটে নেওয়া ভালো, তাই না? আমার দিকে ই করো, কোনটা কাটবো বলো? একদম ফ্রেশ মাল কাটা যাবে না, দিলে সব কাটবো না, আবার গাদা গাছটি কাটছি, বুঝলেন? ওইখানে ঘির এটা পুরনি কাছে। উল্টো দিকে দাও, উল্টো দিকে ঠেলা দাও, কাটি যাবে না, ভেঙে যায়। উপরের দিকে, হ্যাঁ উপরের দিকে ঠেলা দাও। তো রাখি বলো তো, আঠা করছে। এই গাছের গোড়ায় রাখবো? হ্যাঁ রাখো। একটাই হবে। হ্যাঁ, যথেষ্ট। কাছ থেকে কাছে যাবে। এই যে যাই হোক, অনেক বেছে বেছে দেখে শুনে একটা ইঁচড় কাটলাম। যেগুলো একটু টেরা বেঁকা, একটু পোকা লাগা আছে, সেগুলোই আগে খেয়ে নিতে হয়। আর যেই কাঁঠালগুলো ফ্রেশ, একেবারেই নিখুঁত, সেগুলো পাকা কাঁঠাল তৈরির জন্য রাখা হয়। তখন সেগুলো বিক্রিও করা যাবে, আবার খাওয়াও যাবে।
যাই হোক, ইঁচড় কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে বন্ধুরা, আর যদি ফল হয়ে যায় তাহলে আরও বেশি সময় লাগে, তাই না? খেতে কিন্তু দারুণ লাগে। ইঁচড় আমার খুব ভালো লাগে খেতে। অনেকে তাকে গাছপাঠা বলে। আমি যখন ফার্স্ট টাইম শুনেছিলাম আমার ভীষণ হাসি পাচ্ছিল। তোমরা কি নামটা কখনো শুনেছ? যদি শুনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমন। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ইঁচড় কাটা হয়ে গেছে। দেখো কত সুন্দর পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। এদিকে আমার ডালটাও ফুটে গেছে। এখানে আম ডাল হচ্ছে। এই গরমে এটা একেবারেই আদর্শ খাবার। এদিকে কুমড়োর ফুলগুলোকে দিদি ধুয়ে বেছে পরিষ্কার করে দিয়েছে। দেখো বন্ধুরা, এর মধ্যে কিন্তু ডাবল ফুল আছে। দিদি একটা ফুলের মধ্যে একটা ফুল দিয়ে ভাজ করে দিয়েছে। আমাদের বাড়িতে কিন্তু সিঙ্গেল ফুলেরই বড়া ভাজা হয়। এরকম করে আমি কখনো খাইনি। সিস্টেমটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। বলছে যে সিঙ্গেল ফুলের বড়া ভাজলে একটু পাতলা হয়, আর ডাবল দিলে বেশ পুরু হয়, খেতেও নাকি বেশ ভালো লাগে। চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। এদিকে ইঁচড় চিংড়ি তৈরি করার জন্য যা যা মশলা লাগবে সেগুলো আমি বেটে নিচ্ছি এখানে। মশলাটা বাটা হয়ে গেলে এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। যেহেতু এখন ইঁচড়টা আর কচি নেই, বেশ বড় হয়ে গেছে, তার জন্য আর সিদ্ধ করলাম না, একেবারে তেলের উপরে দিয়ে দিচ্ছি। ইঁচড় যখন একেবারেই কচি থাকে, ফল হয় না, তখন একটু ভাপ দিয়ে নিই হালকা, কিন্তু এখন তো ফল হয়ে গেছে, তার জন্য এখন আর ভাপ দিলাম না, ভেজে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। আলু, ইঁচড়, চিংড়ি মাছ সমস্ত কিছু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু কোনো পাকা রাঁধুনি নই, তবে ইঁচড় চিংড়ি আমি যেভাবে তৈরি করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে লবণ হলুদ সব দিয়ে দেবো। এর মধ্যে শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়েছে, তার জন্যে কালারটা এরকম লাল টকটক করছে। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবং ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। ইঁচড়টা দেখতে কিন্তু সাদা লাগছে। যখন আমি ভাজি তখন এর মধ্যে হলুদ দিই নি, কারণ হলুদ দিলে কড়াইয়ের সঙ্গে আমি লেগে যায়, একটু আমি পরে দেবো। এবার আমি সুন্দর করে কষিয়ে নেব। যত সুন্দর কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। ইঁচড়টাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি গরম জল দিচ্ছি। তরকারিতে গরম জল দিলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। এর মধ্যে আমি আরেকটু জল দেব। এই দেখো ফুটতে শুরু করে দিয়েছে। তরকারিটা ভালোভাবেই ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা ফুটতে থাকুক। এদিকে কুমড়োর ফুলের বড়ার জন্য আমি এখানে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ইঁচড় চিংড়ি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আমি নামিয়ে নেব। দেখতে তো দারুণ লোভনীয় লাগছে, খেতে কেমন হয়েছে সেটা খেয়ে দেখতে হবে। ইঁচড় চিংড়ি হয়ে গেলে কুমড়ো ফুলের বড়াগুলো আমি এখানে ভাজতে শুরু করে দিয়েছি। এই হলো আজকের রান্না বান্না। এখানে রয়েছে আম ডাল, এদিকে রয়েছে ইঁচড় চিংড়ি, এপাশে রয়েছে ক্রিস্পি ক্রিস্পি কুমড়োর ফুলের বড়া। ইঁচড় চিংড়িটাকে আমি 2 জায়গায় নামিয়েছি, একটা রাতের জন্য। তো চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করি, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। গাছে একটা পেঁপে পেকেছিল, তো বাবা সেটাকে পেড়ে নিয়ে এলো। দেখে কেমন ফ্যাকসা লাগছে, কীরকম মিষ্টি হবে জানি না। ওই পাশে মিষ্টি এখন খাও, ভালো মিষ্টি। রং দেখে তো মনে হচ্ছে মিষ্টি না ফ্যাকসা। না মিষ্টি আমার তো না নিয়ে তুই একটা নিয়ে খাস একটু লবণ দিয়ে খাও, জানি একটু নিজে দিয়ে দেখ যে কিরকম লবণ দিলে মিষ্টি। পেঁপেটা দেখতে ফ্যাকসা হলেও খেতে কিন্তু ভালোই মিষ্টি। স্নান করে এসে আমি এখানে মুড়ি আর তরকারি নিয়ে বসে গেছি। এই গরমের মধ্যে ভাত খেতে ইচ্ছা করছে না, মুড়ি নিয়েছি আর সাথে আছে ইঁচড়ের তরকারি। তাছাড়া তরকারি দিয়ে মুড়ি খেতে আমি বেশ ভালোবাসি। বিশেষ করে মুড়ির সঙ্গে মাংস আমার ব্যাপক লাগে। তোমরা হয়তো কেউ কেউ বলবে যে এটা আবার কীরকম খাওয়া, কিন্তু আমার ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়াটা করে এলাম, যদিও এখন আর দুপুর নেই, এখন 4টে বাজে, 4টেরও বেশি, 4:15 বাজে।
গরমের জন্য লেট করে স্নান করি। স্নান করেছি 3:30টার সময়। স্নান করে জামা কাপড়টা মেলে দিয়ে এলাম, তারপর খেলাম। তো চলো, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হতে চললো, একটু ছাদে যাই। বেশ কয়েকদিন ছাদে যাওয়া হয় না, ছাদে একটু হাওয়াও আছে। তোমরা আমার সঙ্গে চলো। দেখো বন্ধুরা, ওয়েদারটা কত সুন্দর লাগছে, চারিদিকে ঝিরিঝিরি করে হাওয়া হচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা প্লিজ তোমরা ইগনোর করো, সব সময় এই ছাগলগুলো ডাকতে থাকে পাশের বাড়ি, কিছু তো করার নেই, প্লিজ তোমরা ইগনোর করে যাও। এই দেখো, এই বেল গাছটাই কদিন আগে সব পাতা ঝরে গেছে, কি সুন্দর কচি পাতা ছেড়েছে, দেখতে অসাধারণ লাগছে। ওই ফাল্গুন মাসের দিকে বা চৈত্র মাসে পুজো দেওয়ার সময় বেল পাতাই পাওয়া যায় না, তখন তো পাতা ঝরার টাইম। আর এখন দেখো কি সুন্দর পাতা হয়েছে, পাতাগুলো দেখে তুলতে ইচ্ছা করছে। নিম গাছটাও বেশ সুন্দর লাগছে, দেখো কি সুন্দর কচি কচি পাতা হয়েছে। এখনো কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ তোমরা? খুব সুন্দর হাওয়া দিচ্ছে, প্রবলেম একটাই, পায়ের নিচে গরম, মানে ছাদটা গরম। তাছাড়া দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে। অনেক ঘুরু ঘুরু হলো, চলো এবার নিচে যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা বাবা আমাদের সবার জন্য নিয়ে এসেছে ফুচকা আর কোল্ড ড্রিঙ্কস। এই গরমে কোল্ড ড্রিঙ্কসটা আমাদের একটু বেশি খাওয়া হচ্ছে। ইদানিং বাবা একটু বেশিই আনছে কোল্ড ড্রিঙ্কসটা, মনে হচ্ছে ওনার নেশা হয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কস তো এই পরিমাণে খাওয়া ক্ষতি। তোমাদের দাদাভাই যদি একবার জানে যে আমরা এইভাবে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আচ্ছা মতো দেবে। বাবা কিন্তু আগে ফুচকা খেত না, আমার জন্য নিয়ে আসে। এবার আমি প্রত্যেক দিনই একটা দুটো করে দিই, খেতে খেতে এখন উনিও ফুচকা লাভার হয়ে গেছে। ফুচকাটা আমি সবাইকে ভাগ করে দিলাম। এখানে আমি আর দিদি এবার নিয়ে বসে গেছি। রাতের খাওয়া দাওয়া বলতে এই ফুচকাটা খাচ্ছি, এই খেয়েই তো অর্ধেক পেট ভরে গেল। আর দুপুরে ভাত তরকারি সব রয়েছে, ওটাই খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নিও। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, গুড নাইট।